বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো শুভ জন্মাষ্টমী। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় গীতাযজ্ঞ পাঠ। বিকেলে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন সেনাপ্রধান। সনাতন ধর্মমতে প্রেম, সত্য আর ন্যায় প্রতিষ্ঠায় দুষ্টের দমন ও শিষ্টের পালনেই অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন প্রভু শ্রীকৃষ্ণ। তার জন্মক্ষণটিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন অনুসারীরা। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় পাঠ করা হয় গীতাযজ্ঞ। সংঘাতময় বিশ্বে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই, সমস্ত পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব গড়ে উঠুক। সবাই হিংসা বিদ্বেষ দূর করে আমরা যেন সকলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারি। পরে পলাশীর মোড় থেকে বের হয় জন্মাষ্টমীর বর্ণিল শোভাযাত্রা। মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান। কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার, এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক। এই দেশের প্রতিটা অধিকার, আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। 4 স্তরের নিরাপত্তার চাদরে মোড়ানো শোভাযাত্রায় ছিলেন কৃষ্ণ ভক্তরা। এ সময় সাম্প্রদায়িকতা মুক্ত দেশ প্রত্যাশা ছিল তাদের কণ্ঠে। এই ধরাধামে 5251তম বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার ধারণ করে এই পৃথিবীতে জন্মেছিলেন দুষ্টের নাশ এবং শিষ্টের পালন করার জন্য। এখানে আমার কামনা আমাদের দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সবকিছু ঠিক হোক এবং দেশটা খুব সুন্দর, আগের মতো সুন্দর সুস্থভাবে বাঁচুক। আমরা এই দেশে থাকতে চাই নিরাপত্তার সাথে এবং আমরা আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে চাই। এটাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার একমাত্র দাবি। ঢাকার কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল পলাশী থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, নগর ভবন ও গুলিস্তান নবাবপুর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।